কিরে তুই সারা রাত ঘুমাসনি? হ্যাঁ রে, টাকার জন্য জীবনে কোনোদিন কক্সবাজার বান্দরবন ঘুরতে যাওয়ার সুযোগ হয়নি, আর এখন মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েও সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তুই একটা কাজ কর, তুই না একটা বিয়ে করে ফেল অথবা একটা হাজবেন্ড জোগাড় করে ফেল। গুড আইডিয়া। এই আইডিয়াটা আমার মাথায় আসলো না কেন? হাজবেন্ড জোগাড় করতে হবে। এই তুই থাম, তোর কি মাথা ঠিক আছে? আমি তোর মজা করে বলছি। কিন্তু আমি সিরিয়াস, হাজবেন্ড ম্যানেজ করতেই হবে। কই পাবি হাজবেন্ড? হাজবেন্ড কি আর বাজারে কেজি দরে কিনতে পাওয়া যায় না যে তুই বাজারে গিয়ে কেজি দরে কিনে নিয়ে আসবি? সেটাই তো সারপ্রাইজ। Me just love it when you're firm and chill. Sit down on it like chill. Sit down on it like chill. Sit down on it like chill. Y'all me say sit down on it like chill. Alright, nobody fi defend the poor and the needy. Dirty Babylon, you're too flipping greedy. Locked up so long, not full time, on no free me. Babylon charge me 'cause me hear them look greedy. Nobody fi talk for the poor and the spoon. Only the dictator in a Babylon suit. Come with the big, dirty rifle for shoot. Nobody fi defend the little ghetto youth. তুমি না বলছো আমরা কেউ কারোর সাথে যোগাযোগ করবো না, ব্রেকআপ মানে ব্রেকআপ, তাহলে আজকে আবার ডাকছো কেন? তোমার এই অতিরিক্ত ভাব নেওয়াটা না আমার একদমই পছন্দ না। ভালো হয়েছে তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। এসব আজাইরা কথা শোনার সময় আমার নাই, যা বলবা তাড়াতাড়ি বলো। তোমার না দেশের বাইরে যাওয়ার কথা ছিল? তাতে তোমার কি? এই ঘাটতে আর আমি স্বভাবের জন্যই না আমাদের সম্পর্কটা টিকে নেই। সোজা কথার উত্তর দিতে পারো না? হ্যাঁ, ইটালি যাওয়ার জন্য একবার 8 লাখ টাকা দিলাম, ধরা খাইছি। তারপর দুবাই যাওয়ার জন্য আবার 5 লাখ টাকা দিলাম, সেখানেও ধরা খাইছি। এইসব বাদ দিয়ে একটা চাকরি খুঁজো না কেন? চাকরি কি বললেই পাওয়া যায় নাকি? কম জায়গায় তো আর অ্যাপ্লাই করি নাই, সবাই খালি বলে পরে ফোন দিয়ে জানাবে, এই অপেক্ষা শেষ হয় না। আচ্ছা শোনো, মালয়েশিয়া যাবে? টাকা নাই আমার কাছে। টাকা লাগবে না, ফ্রিতে। ফ্রিতে আমাকে কে নিবে? যদি বলি আমি নিয়ে যাব? তুমি? মাথা খারাপ নাকি? পুরা সুইসাইড প্ল্যান তোমার। মানে তুমি আমাকে হাজবেন্ড সাথে মালয়েশিয়া নিয়ে যাবা? তুমি যাবা কি যাবা না সেটা তোমার ব্যাপার। তুমি না গেলে আমি অন্য কাউকে নিয়ে চলে যাব। কিন্তু তোমার সাথে যায় আমার লাভ, 3 দিন পরে সেই ফেরত দিতে আসতে হবে। আরে ফেরত আসবে কেন? তোমার ঘোরা শেষ হয়ে গেলে হোটেল থেকে ফুরুত। ফুরুত মানে? ফুরুত মানে ফুরুত, পালাবা। হ্যাঁ, আর এরপরে মালয়েশিয়ান পুলিশ ধরে আমাকে ইচ্ছা মতো পেদানি দেয়, সেটাই তুমি চাও? এত বড় দেশ, পালিয়ে কোথাও না কোথাও একটা চাকরি জোগাড় করতে পারবে না? মালয়েশিয়ায় কিছু আত্মীয় স্বজন তো আছে, তারা সাহায্য করলে কিছু না কিছু একটা হওয়ার কথা। তাহলে তোমার ডিসিশন কি? আচ্ছা, আমাকে ভাবার জন্য একটু সময় দাও। আমার হাতে কিন্তু একদম সময় নেই, আজকের মধ্যে আমাকে জানাইতে হবে, না হয় আমি অন্য ব্যবস্থা করব। কি ব্যাপার ভাই, তুমি কোনো টেনশনে আছো? একটা ডিসিশন নিতে পারছি না কোনো। কি হয়েছে আমাকে খুলে বলো। পুরো কাহিনী তো শুনতে হইব না, তুই খালি আমার এইটুক বলতো মালয়েশিয়ান পুলিশ কেমন? সেইটা আমি কি করে বলবো? না, তুই তো পুলিশ চাকরি পাইছোস, কদিন পরে জয়েন করবি, তোর তো একটা ধারণা থাকার কথা মালয়েশিয়ান পুলিশ কেমন। তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হয় যে আমার মালয়েশিয়ান পুলিশে চাকরি হয়েছে, আর ওখানকার থানার ইনচার্জ হয়েছি আমি। আচ্ছা মনে কর আমি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে পালাই গেলাম, তাইলে এভাবে করে কয়দিন পুলিশের থেকে বাঁচা যাবো? সেইটা তো বলা কঠিন, কয়দিন আর না খায়া ফলায় থাকবা, একদিন না একদিন তো তোমার ধরা খাইতেই হবে। আরে না খেয়ে থাকবো কেন, এর মধ্যে কাজ কামাটা জোগাড় হইব না? একটা কাজ করতে পারো ভাই, পাগল না তোমার কানা সাইজা রাস্তায় ভিক্ষা করতে পারো, তাইলে আর কেউ তোমার ধরতে পারবো না, সেই সাথে ওভার অ্যাক্টিংটাও কইরো, তাহলে আর কথা বলার দরকার হবে না। কেন? কথা বললে সমস্যা কি? কথা বললেই ধরা খেয়ে যাবা, তুমি তো আর মালয়েশিয়ার ভাষা জানো না, বাংলা বলবা সবাই বুঝে ফেলবে তুমি যে অন্য দেশের। বাহ, পুলিশে চাকরি পাইতে না পাইতে দেখি তোর মাথা খুলছে রে। কিন্তু ভাই তুমি হঠাৎ এই কথা জিজ্ঞেস করতেছো, কি মালয়েশিয়া যাওয়ার প্ল্যান আছে না? সময় হলে জানতে পারবি। চল। উনি তাহলে আপনার হাজবেন্ড? না, উনি তো আমার দুলা ভাই।
ইয়ার কি করছেন আমার সাথে? আমি যখন সাথে নিয়ে এসেছি আমারই তো হাজবেন্ড হবে। না মানে আমি জাস্ট কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করলাম। আপনি শুধুই রেগে যাচ্ছেন ম্যাডাম। এই নিন ফাইল, আপনি যা যা চেয়েছিলেন সব এই ফাইলে আছে। ঠিক আছে ম্যাডাম, কিন্তু এখানে তো আপনাদের বিয়ের আপনাদের কাবিননামার কোনো কাগজপত্র দেখছি না। কাবিননামা? বুঝলাম না। কাবিননামা মানে কাবিননামা, আপনাদের বিয়ের পেপারস। ওইটাও লাগবে? কি যে বলেন ম্যাডাম, অবশ্যই লাগবে। হ্যাঁ লাগবে, লাগবেই তো। নোমান, আমাদের কাবিননামার কাগজটা দাও তো। কাবিননামা? কিসের কাবিননামা? ও আচ্ছা, হ্যাঁ কাবিননামা। ওটা তো আমি তোমার কাছে দিয়েছিলাম, তুমি না ফাইলে রাখলা? তাহলে ফাইলেই আছে। না না ম্যাডাম, এখানে তো নেই। তাহলে মনে হয় তোমার কাছেই আছে। আশ্চর্য, আমি তোমাকে দিলাম না রাখতে। আমি মিথ্যে কথা বলছি? তো তুমি কি বলতে চাও আমি মিথ্যা কথা বলতেছি? স্যার, কাবিননামার কাগজ সেটাও তুমি সাবধানে রাখতে পারলে না? আমাদের বিয়ে কি তোমার কাছে এতই মূল্যহীন? তা এখন কি আমি কাবিননামা নিয়ে ল্যামিনেটিং করে গলায় ঝুলে ঘুরে বেড়াই? দরকার হয় তুমি তাই করবে, কোনো সমস্যা? ও আচ্ছা, সমস্যা তো আছেই। তোমার অফিসের মেয়েরা যদি জানতে পারে যে তুমি বিবাহিত, তখন তো তারা তোমাকে পাত্তা দেবে না। তুমি তো চাও যে সবাই জানো তুমি অবিবাহিত। দেখো তানিশা, তুমি কিন্তু একদম আমার ক্যারেক্টার নিয়ে কথা বলবা না। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। প্লিজ প্লিজ আপনারা মাথা ঠান্ডা করে বসুন, আমি আপনাদের ডকুমেন্ট জমা দিয়ে আসছি। এই প্রথম দেখলাম ঝগড়া করে কারো উপকার হইতে। কি ভাজাটা যে ভাবছি, আরেকটু হলে তো ধরা খেয়ে যেতাম। ম্যাডাম, এই হচ্ছে আপনাদের ভাউচার। আগামী রবিবার ভিসা ইন্টারভিউর জন্য আপনারা দুজনই অ্যাম্বাসিতে উপস্থিত থাকবেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? না না, ইটস ওকে, ইটস মাই ডিউটি। হো তাও ধন্যবাদ দেওয়ার কিছু নাই, এটার জন্য তুমি বেতন পাই। এক্সকিউজ মি স্যার, কিছু বললেন? বললাম আমরা আজ আসি। শিওর ম্যাডাম, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। যাক, ভালোই ভালোই যদি ভিসাটা চলে আসে, তাহলে আমরা সামনের সপ্তাহে মালয়েশিয়া। তুমি তো মনে হয় খুশিতে একেবারে আকাশে উঠছো। খুশি হব না? আমি তোমাকে বলে বুঝাতে পারবো না যে আমি কত খুশি। তুমি জানো, আমার না স্বপ্ন ছিল আমি পুরো দুনিয়াটা ঘুরে দেখব। পুরো দুনিয়া না হয় একটা দেশ তো ঘুরে দেখতে পারবো। আচ্ছা, যদি এমন হয় যে মালয়েশিয়া যাওয়ার পরে আমাকে পুলিশ ধরে ফেললো, জেলে নিয়ে নিল, তাহলে তার কখনো এই জীবনে তোমার সাথে আমার দেখা হবে না। শোনো, পৃথিবীটা না গোল, একদিন না একদিন আমাদের দেখা ঠিকই হয়ে যাবে। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। দুনিয়াতে এত মানুষ থাকতে তোমার আমাকে নিয়েই কেন মালয়েশিয়া যাওয়ার ইচ্ছে হলো? তা জানি না, তোমার উপর হয়তো আমার ভরসা আছে। আচ্ছা, আমি না হয় তোমাকে আমার সাথে নিয়ে যেতে চেয়েছি, আমি বলার সাথে সাথে তুমি রাজি হয়ে গেলে কেন? আমিও জানি না। একটা কথা জিজ্ঞেস করি, সত্যি কথা বলবে কিন্তু। চেষ্টা করব। আচ্ছা, তুমি কি প্রতিদিন সকালে ইচ্ছে করে আমার বাসার সামনে দিয়ে যেতে আমাকে দেখার জন্য? এই প্রশ্নের উত্তর জানাটা কি খুব বেশি জরুরি? তুমি জানো, তোমার এই স্বভাবের জন্য না আমাদের সম্পর্কটা বেশি দিন টিকেনি। তুমি কোনো কথারই সোজা জবাব দিতে পারো না। কিছু প্রশ্নের উত্তর কখনো জিজ্ঞেস করতে হয় না, নিজে নিজেই খুঁজে নিতে হয়। সেই পুরনো চিঠির খোলা খামে